বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কতই যত্ন করে, ধরিয়া উদরে কি কষ্ট করবেন না, কষ্ট নেই। মাজন ধরিয়া উদরে কতই যত্ন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। ইমাম গাজ্জালী বলেছেন প্রত্যেকটা যুবতী মেয়ে বিয়ে হওয়ার পরে যখন সন্তান গর্ভে ধারণ করে সঙ্গে সঙ্গে আল্লাহ তার মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। প্রত্যেকটা যুবতী মেয়েরা মাসে 3 দিন 5 দিন তাদের একটা অসুখ হয়, যে অসুখ হইলে তাদের নামাজ পড়া যায় না, তারা রোজা রাখতে পারবে না, তারা কোরআন শরীফ স্পর্শ করতে পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যেই মাত্র পেটে বাচ্চা আসে সঙ্গে সঙ্গে আল্লাহ অসুখ বন্ধ করে দেয়। ইমাম গাজ্জালী বললেন অসুখ বন্ধ করার কারণ হলো পেটে সন্তান থাকা অবস্থায় মা জানো ইবাদতের কোনো কমতি না হয়, এই জন্য আল্লাহ অসুখ বন্ধ করে দিল। কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের বাচ্চারও সম্পর্ক গড়াইয়া দেয়। আপনারা কি মনে করতেছেন মা পেটে বাচ্চা নিয়ে রুকুর থেকে যখন সেজদাত গেছে 3 মাসের বাচ্চা পেটের মধ্যে চাপা খাচ্ছে, চাপা এরকম পেট রুকুর থেকে সেজদাত বুঝতেছেন না, পেটের একটা চাপ লাগছে। ফেরেশতাকে আল্লাহ তোমার বান্দি সেজদাত গেল আর পেটের বাচ্চাদের চাপা খেলো, আল্লাহ কয় তোরা সাক্ষী থাক। ফেরেশতা তারা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে এই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজের তালিম দিচ্ছে। সুবহানাল্লাহ বলুন না কেন? বাবা তালিম দিবে 7 বছর বয়স থেকে, আর মা তালিম দেয় পেটের ভিতর থেকে। কঠিন রমজান মাস, 16 ঘন্টা 15 ঘন্টা দিন পেটের মধ্যে বাচ্চা। দাদি এসে বলতেছে বৌমা বৌমা রোজা থাকো না, রোজা থাকো না। এই রোজা থাকবার দেয় পেটের বাচ্চা কিন্তু দুর্বল হবে, এই রোজা থাকো না। এরকম শাশুড়ি আছে না? না যেরকম আছে না, পেটের বাচ্চা কিন্তু দুর্বল হবে, রোজা থাকো না, পরে থাকে ছোলাগে হোক। তখন মা বলতেছে দরকার হলো মরে যাব, কিন্তু আল্লাহর ফরজ রোজা আমি ছাড়বো না। অন্যান্য সময় যখন পেট ছিল না তখন এমনি তো মাসে 3 দিন 5 দিন আমি রোজা রাখতে পারি নাই অসুখ হওয়ার কারণে, কিন্তু পেটে বাচ্চা থাকার কারণে আমার কোনো অসুখ নেই। আল্লাহর হস্তে এই বছর আমি 30টা রোজা করতে চাই। এই নিয়তে মা যখন রোজা শুরু করে দেয় মায়ের নারীর সাথে পেটের বাচ্চার কিন্তু খাওয়ার সম্পর্ক। ধরে কোন কথা ঠিক কিনা? মাও খাচ্ছে না বাচ্চারাও খাওয়া হচ্ছে না। ফেরেশতাকে আল্লাহ 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 দেখো আল্লাহ মা বয়স্ক 16টা ঘন্টা না খায় থাকে, রোজা থাকে, কিন্তু পেটের বাচ্চা ছোট, মার খাওয়া হয় না, নারীর কানেকশন বন্ধ হয়ে গেল। আল্লাহ কই ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে রোজা রাখলো ওই মা শুধু রোজা রাখলো না, পেটের বাচ্চাকে রোজাদার বানিয়ে দিল। পেটের বাচ্চাও রোজাদার হয়ে গেল। আজকে কেন এই বাচ্চাগুলো কোরআনের মাদ্রাসায় গেছে, কেন এই বাচ্চাগুলো আজকে মাহফিলের সামনে বসেছে? এদের মা গুলো ভালো, এদের উদর ভালো। ধরে কোন কথা ঠিক কিনা? আর ওই যে ঘুরতেছে, ওই দেখেন ঘুরতেছে, ওই যে একটা খাড়া হয়ে আছে, বসে না কেন? বুঝতে পারেন না? এই জন্য খ্রিস্টান নেপোলিয়ন বলেছে একটা ভালো সন্তান চাইলে ভালো বাপের দরকার নাই, ভালো একটা মায়ের দরকার না। যেই মা পেটের বাচ্চা নিয়ে গোটা পাড়া ঘুরেছে ওই পেটের মধ্যে ঘুরনে ব্যারাম পাচ্ছে, ওই কোরআনের মাহফিলে বসতে পারবি না, তো বসলেও আর ধৈর্য থাকবি না। এরকম নাই? আছে, ওরা বসবে না, ওরা খালি ঘুরবি। মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ। এই বিলের মধ্যে এই যুবকেরা ভালো মানের সন্তান, যেই যুবকেরা নিয়ত করেছে কোরআনের মাহফিল করব, বোঝ রশিদ ক্লিয়ার 3 বছর ধরে স্নান শিখে, ধরে কোন কয় বছর রাতে পারি নাই, দিনের বেলা নিয়ে আইছে। আসার সময় একটু বলছি বাবা আমার গাড়ি যেই পর্যন্ত যায় না আমি সেইখানে যাই না, ওদের মনে কষ্ট হয়েছে। বারবার বলছে আমাদের বেয়াদবি দিবেন না। আমার চোখের মধ্যে পানি আসলো, কারণ সবসময় তারা যাওয়া আসা করে। আমি মাত্র অসুস্থ মানুষ, একদিন আইছি, হয়তো আর কোনোদিন আসতে পারবো না। এই যুবকরা ভালো মায়ের সন্তান, তারা গান বাজনা না করে আজকে জান্নাতের বাগান লাগাইয়া দিছে। কি কন? এরা গান বাজনা করতে পারতো না? এরা এমনও যুবক যে বলেছে একটা টাকা আদায় করা লাগবে না, আপনি শুধু প্রাণ খোলা ওয়াজ করে যাবেন। এই জন্য ওয়াজও করতে যে প্রাণ খোলা। আলহামদুলিল্লাহ।
মনে কষ্ট পাচ্ছেন বাজান? তাহলে দোয়া করা দরকার আছে না নাই? খাদিজা বলতেছেন রাসূলুল্লাহ, নবীর কপালে চুমা দিয়ে বলতেছে, আপনি আল্লাহর নবী, আপনি বাবা, আপনি জানেন না যেটা আমি জানি, চারটাই আমার উদরে ছিল, কিন্তু ফাতেমা হলো আলাদা। এই কারণেই 2 নম্বর জান্নাতি যদি আল্লাহ ঘোষণা করত, আমি খাদিজা বড় খুশি হইতাম। রাসূল মুস্কি মুস্কি হাসে আর বলে, ও খাদিজা, আপনি যাকে 2 নম্বর জান্নাতির কথা বলতেছেন সে তো জান্নাতি নয়, সে তো জান্নাতি নয়। যেই মাত্র নবী বলছেন ফাতেমা জান্নাতি নয়, জান্নাতি নয়, খাদিজা বলে, হুজুর তাহলে জান্নাতি যদি না হয় ফাতেমার খবর কি? রাসূল বললেন, আমার ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী। মারাত্মক কথা। রাসূল বললেন, আমার ফাতেমা, ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী। সঙ্গে সঙ্গে মা খাদিজার মুখ কালো হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা 1 নম্বর জান্নাতে হওয়ার পরেও খুশি হইলেন, এখন আমার মুখ কালো করে গোমরা করে বসে আছেন কেন? খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা একটা ছোট্ট মানুষ, কি দিল ইসলামের জন্য, কি করলো, যাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানালো, আর আপনি আমাকে দেখেন আমি কি করলাম? সর্বপ্রথম আপনার হাতে কে ইসলাম গ্রহণ করছে? আল্লাহর নবীকে সর্বপ্রথম নবী কিন্তু ঘরের মানুষই কবুল করছে। কি কি চরিত্র আমার নবীর! আল্লাহ বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ 35 বছর ওয়াজের বয়স, 35 বছর। আজ পর্যন্ত আমার বউ আমার ঠিক মতো হুজুরি মানবার পারলো না। হ্যাঁ, যেটা আসল কথা ভাই, বাংলাদেশের কোন পীরের বউ ওই পীরের হাতে মুরিদ হয়নি। আপনারা খুঁজে দেখবেন, গোটা বাংলাদেশে কোন পীরের বউ ওই পীরের হাতে মুরিদ হয়নি। যদি আপনি ওই পীরের বউ যদি কোনো মেয়ে দেখায় যে সবাই তো মুরিদ হচ্ছে, আপনি হন না কেন? তখন পীরের বউ নিচের দিকে তাকা বলবি, আমার স্বামীর মতো লুচ্চা তো আমি কাউকে দেখি না। হায় হায়, কামেল পীর, দস্তগীর, ইলুচ্চা কেমনে হলো? মেয়ে মানুষ দেখলি আর লোক, মেয়ে মানুষ দেখলি লোক। বাংলাদেশে কোন পীরের বউ পীরের হাতে মুরিদ হয়নি। এমনকি কোন বক্তার বউ বক্তা বিশ্বাস করে না। হ্যাঁ, বিশ্বাস করে না রে ভাই। আমি সেই জন্যে এতে অনেকে মোবাইল করে, পাই না। হুজুর আপনার নাম্বার আছে, মোবাইল করে ঢোকে না কেন? খালি দুঃখিত দেখায়। আরে দুঃখিত দেখাই কখন দেয়? এই দুঃখিত কখন দেখায়? সকাল থেকে 11টা পর্যন্ত। তুই বন্ধু আমি ঘুম পাড়ি, মোবাইল খোলাতে ঘুম পাড়ে। কি বিপদ জানিস? মোবাইল খোলা আমি ঘুম। ইতিমধ্যে মোবাইল বাজে উঠছে, বউ আমার দৌড়ে ধরছে, একটা মেয়ে মানুষ কল করছে, মেয়ে মানুষ। আর বউ কি ব্যাপার, আপনি হুজুর কল করছেন, তার মানে আপনি মেয়ে মানুষ না? তো মেয়ে মানুষ বলতেছে, আমি তো হুজুর ভালোবাসি, তো কল করা যাবে না? চিন্তা করছেন? ঘুমুর থেকে ওঠার পরে আমি দেখি আমার বউ খালি ট্যাপা মাছের মতো মুখ করে আছে। আমি বলি, খেয়া গো, কি হয়েছে? লুচ্চা আছে, ওয়াজ করেন না, লুচ্চাবি করেন। হায় হায়, আমি দৌড়ে বুক চাপা ধরলাম, এই রাস্তার ধারে দাঁড়িয়ে আসতে কথা বল, কিসের লুচ্চারে? মেয়ে মানুষ আপনি ফোন করে বে? চিন্তা করছেন? একটা হুজুরের বউ হুজুর বিশ্বাস করে না, দেখি তাই সেটি একটা করে বিয়ে করে ওর চাই। ধরে কর কথা ঠিক কিনা? দেখেন বাবা রে, এই জন্য কোনো হুজুর অনুসরণ করো, কোন পীরক অনুসরণ করো, এ কথা কোরআন হাদিসের কোনো জায়গায় নাই। অনুসরণ অনুসরণ কেবলমাত্র একজনকে করতে হবে, তিনি হলেন আমাদের নবী। ধরে কর কথা ঠিক কিনা? আল্লাহ বললেন, কুল, হুজুর আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কাকে করা লাগবে? শুধুমাত্র আল্লাহর নবী ছাড়া অন্য কাউকে অনুসরণ করা যাবে? কথা কর না কেন? যাবে? বাবা অনুসরণ করুন, বাবা হযরত জি নতুন নতুন ইসলাম বার করছে, এগুলা করা যাবে না ভাইজান। শোনেন কি হয়েছে রে বাবা, আমার দিকে তাকায় দেখেন। নবী ফজরের নামাজ পড়ে সাহাবীর দিকে মুখ ঘুরেছেন,
2 ওয়াক্ত নামাজের পরে নবী সাহাবের দিকে মুখ ঘুরাই, একটা হলো ফজর আর একটা হলো আসর। তো মুখ ঘুরাইছে, নবী তাকায় দেখে একজন সাহাবী চেহারা, ওই চোখ দুইটা রক্তের মতন লাল। আল্লাহ রাসূল আবু বকরের চোখের দিকে তাকায়, চোখ সাদা। উমরের চোখের দিকে তাকায়, চোখ সাদা। আলীর চোখের দিকে তাকায়, চোখ সাদা। কিন্তু ওই সাহাবীর চোখ লাল। আল্লাহ রাসূল বললেন, সাহাবী একটু দাঁড়াও। সাহাবী যখন দাঁড়ায় গেছে, আল্লাহ নবী বললেন, রে সাহাবী, আমি নবীর চোখ সাদা, আবু বকর, ওমর, ওসমান, আলীর চোখ সাদা, কিন্তু তোমার চোখ দুইটা লাল কেন? তোমার কি চোখ উঠলো নাকি? চোখ ওটা একটা ব্যায়াম আছে না? তোমার চোখ কি উঠলো নাকি? তোমার চোখ এরকম রক্তের মতন লাল কেন দেখা যায়? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ লাল হওয়ার কারণ হলো আমি এশার নামাজ পড়ার পরে আমি বাড়িতে গিয়ে ঘুমাতে পারি নাই। রাসূল বললেন, তুমি কেন ঘুমাতে পারলা না? সাহাবী বলতেছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি, মৃত্যু আমার সামনে মনে হয় এসে বলতেছে, তুই তো আজকে রাত আর বাঁচতে পারবি না হুজুর, আমি মরে যাব রাত্রিবেলা। এই মনে করে সারা রাত আমি কান্নাকাটি করছি, সারা রাত আমি কোরআন শরীফ পড়েছি, সারা রাত আমি নামাজ পড়েছি। এইরকম কান্নাকাটি তওবা ইস্তেগফার করতে গিয়া হয়তো আমার চোখ দুইটা রক্তের মতন লাল হয়ে গেছে। আপনারা সুবহানাল্লাহ বললেন, আপনারা তো সুবহানাল্লাহ বললেন। আর আল্লাহ রাসূল ওই সাহাবীর বক্তব্য শুনে বললেন, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সমস্ত সাহাবীরা চমকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবী সারা রাত তওবা করছে, কান্নাকাটি করছে, কানতে কানতে চোখ দুইটা রক্তের মতো লাল করছে, তারপরে আপনি সুবহানাল্লাহ না বলে নাউযুবিল্লাহ বলার কারণ কি? আল্লাহ রাসূল বললেন, এই নতুন ইসলাম কোথায় পেল? আমার প্রশ্ন হলো, এই নতুন ইসলাম কোথায় পাইল? আমার নবীর ইসলাম হলো এশার নামাজ পড়ে তোমরা গাল গল্প না করে ঘুমায় যাও। এটা হলো আমি নবীর ইসলাম। গাল গল্প না করে তোমরা ঘুমিয়ে যাও। অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, যদি তুমি ভাগ্যবান হও তাহাজ্জুদের নামাজ আদায় করো, যদি না পারো ফজরের নামাজ জামাতে আদায় করবা, এশা থেকে ফজর ঘুম পাড়বা, পুরা ইবাদতের সওয়াব আল্লাহ তোমাকে দিয়ে দিবে। আমার ইসলাম, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী এশার নামাজ পড়ে বাড়ি যায়, আমার বউ আয়েশা প্রতিদিন যার কাছে যাই, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর একটা বাংলা স্লোগান কি জানেন? এই আমরা কি মাইকের সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছেন না? তাহলে আনমো না দেখা যায়। এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, একজন সামনে থেকে আল্লাহু আকবার করলো, বাদ বাকি বলেন না, আচ্ছা না করেন না, কোনো অসুবিধা নেই। আপনার যদি না বলেন, আল্লাহর কি ঠেকা নাকি? দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহু আকবার না বলে, আল্লাহর ঠেকা আছে? ঠেকা আছে? আমরা প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নাই, বরং যিনি প্রশংসা করবে তারই লাভ হবে। আল্লাহর কি ঠেকা রে? আল্লাহকে একটা লোক যদি আমাকে সেজদা না করে, আমি আল্লাহ যেমন আছি তেমনই থাকবো। সমস্ত লোক যদি আমাকে সেজদা করে, আমি আল্লাহ বড় হব না, যেমন আছি তেমনই থাকবো। তোমরা নামাজ পড়বো, তোমাকে লাভ। তোমরা আলহামদুলিল্লাহ বলবো, তোমরা আল্লাহ বললে তোমাদের লাভ। আমি আল্লাহর কোনো লাভ নাই। ধরে করে কথা বলতে আপনারা যদি না বলেন, আল্লাহর কি ভোটও ঠিক নিয়েছে? আল্লাহ ভোটও ঠকে যাবি? আল্লাহ কি 30 তারিখের ভোট 29 তারিখ করে? আল্লাহ কি ভোটছর নাকি? ভোটছর যত চোর সব বাংলাদেশ ঘুরে গেছে। প্রধানমন্ত্রী বলেছে 23 সাল হলো দুর্ভিক্ষের সাল। আমি বলতেছি 23 সাল দুর্ভিক্ষের বছর নয়, 23 সাল হবে পরিবর্তনের বছর। ধরে কোন কথা ঠিক কিনা? পরিবর্তন হবে, এইরকম ভেজাল বাংলাদেশ আর থাকবে না। ধরে কোন কথা ঠিক কিনা? শোনেন মনোযোগ দিয়ে, যুবকদেরকে এইভাবে ছেড়ে দিবেন মেসি নেইমারের পাশে, এদের জীবন নষ্ট করে। মেসি আর নেইমার, আমার এলাকায় 200 হাত ব্রাজিলের পতাকা বানাইছে। আর্জেন্টিনা সাপোর্টার কয় ব্রাজিলের বেড়াতে আমরা বানাবো 300 হাত। দোকানদার কয় আমার এত কাপড় নাই, প্রতি বায়না দে। কত বড় পাগল সারা, যে মেসি বাংলাদেশের নামই শোনেনি। এক সাংবাদিক মেসি জিজ্ঞাসা করছিল যে বাংলাদেশের কোটি কোটি তোমার ভক্ত আছে, তো মেসি কয় বাংলাদেশ কি? সাংবাদিক চমকে কয় বাংলাদেশ একটা দেশ। তো মেসি কয় কোন জায়গা?
তো মানচিত্র নিয়ে যাচ্ছে, তো গোল একটা মানচিত্র নেই, মেসির সামনে ঘুরে কিন্তু বাংলাদেশ বাড়াই না। অনেকক্ষণ পরে এই লোক ঠেকানোর মতন একটা জায়গা, খালি ব লেখা আছে, খালি বি বি, খালি বি লেখা আছে, গোটা বাংলাদেশ লেখা আছে। বলতেছে এই বাংলাদেশের কোটি কোটি জনগণ আপনাকে মহব্বত করে ভালোবাসে। মেসি করে আমি চিনি না। হাই রে যুবকেরা, তোমাকে দেশক যে মেসি ছিলে না, আর তার জন্য তোমরা পাগল হয়ে গেছো। রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতকে যে অনুসরণ করবে, যেই জাতকে যে মহব্বত করবে, ওই জাতের সঙ্গে হাসর নাসর হবে। তোমরা জানো আর্জেন্টিনায় আযান দেওয়া যায় না, আর্জেন্টিনায় নামাজ পড়া যায় না, আর্জেন্টিনা মুসলমানের সবচেয়ে বড় শত্রু, আর সেই দেশের খেলা, সেই দেশের পতাকা তোমার বাড়ির আঙ্গিনায় উঠতেছে। বিশ্বাস করো, আর যাই হোক, তুই মুসলমান হয়ে মরতে পারবা না। ধরে কোন কথা ঠিক কিনা? মরণই তো এখনো, মরার সময় বুঝতে পারবা তোমার অবস্থাটা কি হয়। হায় যুবক রে, এই যুবকদের ভালো করার একটা আয়াত আমি তেলাওয়াত করলাম, আর আপনারা চুপ করে থাকলেন। আয়াতটা আরেকবার পড়ি। বাবা যুবকেরা মন খারাপ করিস না রে, আমি বুড়া হয়ে যাচ্ছি, তোদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার একটা চেষ্টা আছে বাবা। হায় হায় রে, এখন আর ইয়েও নেই, হাই স্কুল মাঠ ফাঁকা, কলেজ মাঠ ফাঁকা, কিন্তু যুবকেরা খেলাধুলা করে না। হুজুর যুবক যদি দেখ পারতাম গাছতলা যায়। হায় হায়, যা দেখি 15-16 জন যুবক মোনাজাত করতেছে এরকম। হ্যাঁ, এরকম মোবাইল হাতে এই দুই হাত দিয়ে ধরে এই করতেছে। কি করে, যা করে করে শেষ, একেবারে শেষ। সেই যুবকদের জন্য আয়াত, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন, বলতে পারবেন না? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তাহলে এই সমস্ত যুবকদেরকে ভালো করার মেসেজ, ভালো করার ঔষধ আল্লাহর কোরআনে আছে না নাই? আছে। কিন্তু সরকারের আইন দিয়ে, এই মানুষের তৈরি আইন দিয়ে, বাংলাদেশের প্রশাসন দিয়ে আমাদের যুবকদেরকে ভালো করা যাবে না। যুবকদেরকে ভালো করতে গেলে বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন চালু করতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন যে বর্তমানে যে আইন চলতেছে, আইন তো যুবকেরা কুত্তের পেশাব খাচ্ছে। ধরে কোন কার পেশাব? মানে এমন মহব্বতকে মোবাইল দেখতেছে, ওই রাস্তাতে মানুষ যায়, একটা মানুষও যুবক কিছু কয় না। কারণ এখন মানুষ এত হিংসুক হয়ে গেছে, একটা অন্যায় দেখলেও মানুষ কিছু কয় না। এমনকি যদি আপনাকে কাউকে মেরেও ফেলে দেয়, এই কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে একটা প্রকাশ্যে রাস্তার উপরে, একটা মানুষকে 4-5 জন যুবক এইরকম কুড়াল দিয়ে চুনাচ্ছে, একটা লোক নিষেধ করতেছে না। মানে মানুষ এত আপনমুখী হয়ে গেছে, কেউ কারোর দিকে তাকায় না। সবাই চিন্তা করতেছে যার বেটা হয় যা করে করুক, আমার কি। এই মনে করে রাস্তাতে যাওয়া আসা করে, এক কুত্তা মনে করে কেড়ে। এই যে ঘন্টার পর ঘন্টা এখানে থাকি, মানুষ নাকি? কুত্তার পিছনে জায়গা নাক টানছে দেখুন, না লড়াচড়া নাই। ফ্রি ফায়ার পাবজি গেমের মধ্যে এমন ভাবে ঢুবে গেছে, আর লড়াচড়া নেই। তখন কুত্তা মনে করছে এটা গাছের গোড়া, এই মনে করে ঠ্যাং তুলে পেশাব করে দিয়েছে। এই পেশাব করছে, তখনই হুঁশ পাতে করে আমার পিঠ ভিজা গেল। যুবকেরা আসো, আল্লাহর কোরআন কি বলে দেখো। আল্লাহর কোরআন বলতেছেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বনেরই পাখি তুমি। হ্যাঁ, এই গানটা শোনেন, এটা কিন্তু যে আয়াত বললাম না, এই আয়াতের বাংলা অর্থ, কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। মনে পড়ে? কোথা থেকে আসলেন, কোথায় আছেন, আবার কোথায় যাবেন, একটু চিন্তা করবেন।
এক জগতে ছিলাম, এক জগতে আসলাম, আর এক জগতে। প্রত্যেক ধাপে ধাপে যাবো না, যাচ্ছি। আপনি কি মনে করছেন জোহরের নামাজ, আজকের জোহরের নামাজ আপনি মরার আগে আর কোনদিন ফেরত পাবেন? পাবেন। কিছুক্ষণ পর আসরের নামাজ হবে, চিন্তা করে দেখেন, এটাও কিন্তু চলে যাবে, ঠিক কি রাখেন? এভাবে প্রত্যেকটা মুহূর্ত আমাদের জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে। আমরা প্রত্যেক ধাপে ধাপে, অনেকে বলে আমি কুন্দল যাচ্ছি, অনেকে বলে আমি তারাক যাচ্ছি, অনেকে বলে আমি বাড়ির যাচ্ছি। আল্লাহ কয় তুই কোথাও যাচ্ছিস নাই, প্রত্যেকটা ধাপে ধাপে তুই কবরের দিকে হাঁটতেছিস। জোরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা ধাপ অতিক্রম করতেছিস। পাড়ার নাম হলো ধাপ পাড়া। প্রত্যেক ধাপ অতিক্রম করে মৃত্যুর দিকে তোর হায়াতকে অতিক্রম করতেছিস। যুবক, ও যুবক, আল্লাহ আমার মতন বৃদ্ধকে হাসরের ময়দানে বলবে না যে তোর বুড়াকাল কি করছিস, শৈশবকাল কি করছিস, এটা আল্লাহ বলবে না। আল্লাহ বলবে তোমার যৌবনকাল তুমি কি করছো। খালি যৌবনের হিসাব দিয়া জান্নাতে যাও। তোমার যৌবনকাল কোন কালে কাটাচ্ছ? আসেন একটু মনোযোগ দেন। সবচাইতে বড় বিপদ হলো সমাজের যুবক যখন নষ্ট হয়ে যাবে। আর এই যুবক নষ্ট হওয়ার প্রধান কারণ আমাদের তালাশ করতে হবে। যুবক নষ্ট হওয়ার এক নম্বর কারণ হলো সমাজের যুবতীরা যখন বেপর্দা থাকবে। যুবতী, এতক্ষণ আমি যুবকদের করলাম, এখন যুবতী আছে না নাই? বুড়ি মানুষ বোরকা পরলে সমাজের কোনো লাভ নেই। একটা বুড়ি মানুষ বোরকা পরলে মরার পরে 5 কাপড় দিয়ে একটা মেয়ে মানুষের মাটি দিয়ে কোনো লাভ নেই। মরার পরে 5 কাপড় দিয়ে কি হবে? আমি এক স্বামীকে বলছিলাম, তার বউ আমাদের গোটা পাড়ার মেম্বর, ধরে কোন কি মেম্বর, গোটা পাড়া ঘাঁটে বেড়ায়। ভোটের আগে মরদ মানুষের হাত ধরে, যাক পাই তারই হাত ধরে ভাই একটা ভোট দিবে, হাত টানে বুকুর দিতে ভাই না। ওই মেম্বর, মেয়ে মেম্বর মরদ মানুষের হাত টানে বুকুর দিতে ভাই হক্সিয়া করে একটা ভোট দিবে ভাই। এই তো কামই সারিয়ে। তা আমি ওর স্বামী ধরলাম যে কে ভাই, তুমি স্বামী থাকতে তোমার বউ যে হারে গোটা এলাকা ঘাঁটতিছে, তো তোমার এই বউ মরলে তুমি কয় কাপড় দিবে? শোনেন কথাটা, শোনেন, ইন্নালিল্লাহর ওয়াজ শুনবেন, এই জিনিসগুলো শোনা লাগবে। তো বউ মরলে তুমি কয় কাপড় দিবে? তো বলতে দেখুন, আপনি আলেম মানুষ, আপনি জানেন না 5 কাপড়। আমি বলে, আমি তো জানি রে পাগলা, মরে গেলে 5 কাপড় তোমার বউ দিয়ে তুমি সেইভাবে বানবে। আর জীবিত অবস্থা আমার বউ যে 5 কাপড়ের জায়গায় 2 কাপড় করে গোটা এলাকা চষে বেড়াচ্ছে, এখন কি? আপনারা কি মনে করতেছেন মরার পরে 5 কাপড় দিয়ে বুড়ি মানুষ বোরকা পরে সমাজের কোনো লাভ হবে না? ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, যুবতীরা, যে যুবতীর দিকে সুযোগ পেলে আমরা বুড়ারাও তাকাই। আমরা কিন্তু বুড়া হতে পারি, কিন্তু আমাদের মন বুড়া হয়নি, বুঝলেন? এখনো চোখতে এরকম চশমা দিয়ে, কালো চশমা দিয়ে চোখ টেনে করে আমরা কিন্তু মেয়ে মানুষের দিকে তাকাই, আমরাও তাকাই। যুবতী আর একটা বুড়ির দিকে একটা বুড়া মানুষ পর্যন্ত তাকায় না, কারণ আর দেখার সময় শেষ। আর সেই সময় বোরকা পড়ছে। আমি বুড়ি নানি দাদিদের বলবো, আপনার মনে কষ্ট নিয়েন না। আপনার যৌবনকালে কিভাবে আপনি কাটাইছেন এইটাই কিন্তু আজকে দেখা হবে। আজকে যুবতী কেমন ভাবে চলতেছে। আল্লাহ কোরআনে বললেন, অপরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সুবহানাল্লাহ। সবচাইতে বড় বিপদ হলো সমাজের যুবতী মেয়েরা বেপর্দা হওয়া। মানুষ মরা বিপদ না, বিপদ হলো বেপর্দা নারী সমাজে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? হ্যাঁ, আল্লাহ রাসূল গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাইছে। তোমরা আবার কি করবে চাচ্ছ এখন? তো কি করবে? পিছন থেকে দেখা যাচ্ছে না। কি বিপদ রে বারে। কেবল ওয়াজের একটু সাইদত আসতেছি, আবার এর দিকে সব টাকা করবে। এর লাঠি খেলা করতে আর তো মাশাআল্লাহ বসে গেছে, আলহামদুলিল্লাহ। লাঠি আলাদা কিন্তু বেশি জ্ঞান করে না, তারা লাঠি খাড়া করে বসে যায়। আর এই লাঠির মাধ্যমে আজকে বিলের ধাপটি তুলিয়া কি শুননা। তো আপনারা গ্রামের লোকেরা যদি আগে বসে থাকেন, আর ওরা আসে যদি ছায়ার মধ্যে জায়গা না পায়, রোদের মধ্যে যায়, ওরা কষ্ট পাবে। এই জন্য আপনারা দরকারে রোদে গিয়ে বসেন।
আর যারা বাহির থেকে আইছে এই ধাপ তেঁতুলিয়া ছাড়া যারা বাহির থেকে এসেছেন তারা সামনে এসে বসেন, কারণ তাদেরকে বসতে দেওয়া সুন্নাত। এই কারণে তারা হলো মেহমান আর আপনারা হলেন মেজমান। মেজমান বলতেন আপনারা দাওয়াত করছেন, ঠিক না? ঠিক। হ্যাঁ, হইচই না, এরকম তো হয় না। আমি তো তারা সে কথা বলেন কেন? তো যে কথা বলতেছিলাম যে এই মুহূর্তে আমরা এমন একটা জায়গায় বসেছি যে জায়গাকে বলা হয়েছে রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নাহ শব্দের অর্থ কি? বেহেশতের টুকরা, বেহেশতের বাগান। তাহলে বেহেশতের বাগানে যে আল্লাহ আমাদেরকে বসালেন, যে আল্লাহ কিছু সময় কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে আলোচনা শোনার তৌফিক দিলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে সকলেই বলবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা এমন এক আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। আপনারা বুঝতে পারলেন না? বুঝবার পারলে সবার মুখে সুবহানাল্লাহ উচ্চারণ হতো। আমরা যে দুনিয়াতে বর্তমানে আছি, এই দুনিয়াতে আসার আগে কিন্তু আমরা আর একটা জায়গায় ছিলাম না? সে জায়গাকে বলা হয় আলমে আরওয়াহ, রুহের জগৎ। জোরে বলেন, কিসের জগৎ? রুহের জগতে আমরা ছিলাম। সেই জগৎ থেকে আমরা এই দুনিয়ার জগতে এসেছি। আপনারা বলেন তো, এই দুনিয়াতে আমাদেরকে কে পাঠাইছেন? আল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে হিন্দুদের ঘরে পাঠাতেন, মনে করো, একটু মাঝে মধ্যে মনে করা দরকার, মনে করা দরকার না? আল্লাহ যদি আমাদেরকে বৌদ্ধ খ্রিস্টান ইহুদির ঘরে পাঠাতেন, তাহলে আমাদের অবস্থাটা কি হতো? মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন তো গুরুত্ব দিচ্ছেন না। আমরা মুসলমানের ঘরে জন্ম নেইনি, আল্লাহ দয়া করে আমাদেরকে মুসলমানের ঘরে প্রেরণ করেছে। ঠিক কিনা? তাহলে বোঝা গেল রুহের জগৎ থেকে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। হয়তো আশেপাশে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ভাই থাকতে পারেন, থাকতে তো পারে ভাই। মিডিয়ার মাধ্যমে হয়তো অনেক হিন্দুরাও এ কথা শুনতে পারেন। তারা হয়তো বলবে, তাহলে আমরা কি, দোষ কার? আসলে দোষ কার? আমরা তো আসি নাই, আল্লাহ পাঠাইছেন। তো আল্লাহ হিন্দুদেরকে হিন্দুদের ঘরে পাঠালেন কেন? ওদেরকে মুসলমানের ঘরে পাঠালেই তো ঠিক না? কিন্তু এখানে একটা কথা আছে, মাটির পুতুল বানায়া করিলা বেহোশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দাও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। একটা হিন্দু যদি আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে মুসলমানের ঘরে পাঠালেই তো আমি মুসলমান হতাম, তো আমার আপনি হিন্দুর ঘরে পাঠালেন কেন? যদি কোনো হিন্দু আল্লাহকে এরকম প্রশ্ন করে, তো আল্লাহ তার উত্তরে কি বলবেন? কিছু বলার আছে না? নাই। অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করো, লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্ম, তার নাম কি? এ কথা কে কইছে? আল্লাহ। এটা তো আল্লাহ কোরআনে কইছে। হিন্দুরা কি কোরআন কোনদিন ধরছে? তারা তো জানে না। আল্লাহ আবার সুযোগও দিছে, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি সুযোগ আল্লাহ দিলেন, এই আমার দিকে তাকান, কি সুযোগ যে তোমরা মুসলমান না হয়ে মরো না। তার মানে হিন্দুর ঘরে জন্ম নিছে সমস্যা নাই, বৌদ্ধর ঘরে জন্ম নিছে সমস্যা নাই, ইহুদির ঘরে জন্ম নিয়েছে সমস্যা নাই, কিন্তু মরার সময় ইহুদি খ্রিস্টান হিন্দু হয়ে মরো না, মুসলমান হয়ে মরতে হবে। এ কথা কার? তাহলে সুযোগ আছে না নাই? আজকে শুধুমাত্র মুসলমান ছাড়া অন্য ধর্মের যারা আছে তাদেরকে আমি দাওয়াত দিচ্ছি, এখন আপনাদের সুযোগ আছে, আপনার ওইগুলা ভুয়া ধর্ম বাদ দিয়ে আসল ধর্মে চলে আসেন। এ কথা কার কথা? কার কথা? আল্লাহ। তবে একটা সমস্যা কি জানেন, যে অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুব কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। যারা বল প্রমাণকে নবীর চাচা, আপন চাচা। আবু জেহেল কিন্তু নবীর চাচা, কিন্তু আপন না। আবু জেহেলের বাপের নাম কিন্তু হিশাম, বাপের নাম কি? আর আবু তালেবের বাপের নাম হলো আব্দুল মুত্তালেব। আসলে আবু জেহেল নামটা আবু জেহেল না, ওর নাম হলো উমর। উমর ইবনুল হিশাম। নবী সবসময় দুই উমরের জন্য দোয়া করতেন, আল্লাহ দুইটা উমর যদি হেদায়েত পায় ইসলামের ব্যাপার আমার আর কোনো টেনশন নাই। একটা হলো উমর ইবনুল খাত্তাব, একটা হলো উমর ইবনুল হিশাম। তো আল্লাহ দুইজনের ব্যাপারে দোয়া কবুল করেনি, করছে একজনের ব্যাপারে, সেটা হলো উমর ইবনুল খাত্তাব। ধরে করেন সুবহানাল্লাহ। নবী কইল আল্লাহ একজন কবুল করলো, আমি তো দুইজনের জন্য দোয়া করছি, তো আর একটা ইসলাম কবুল করলো না। আল্লাহ রাসূল বললেন সবই যদি দোয়া দেয় হয় তাহলে আপনার দাওয়াতের জন্য পাঠালেন কেন? যে দোয়া দেয় যদি সব হয়ে যায় তাহলে দাওয়াতের দরকার আছে? ওয়ামান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি মনে হয় কোন গোরস্থানে আওয়াজ করতেছি মনে হচ্ছে। আচ্ছা, কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? এটা কার কথা? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এইবারে দুই একজনের ঈমান বাড়ছে। রব্বাকা ফাকাব্বির, আল্লাহ কোরআনে বলছেন যখনই কোরআনের আয়াত তেলাওয়াত হবে এই তেলাওয়াতের কারণে তোমাদের ঈমান বেড়ে যাবে। আর ঈমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা? আজকে বাংলাদেশের মানুষ চুপ। 80 টাকার চাউমিন 200 টাকা গেল, একজনও কথা কয় না। ধরে কোন ঠিক 450 টাকা গরুর গোস্ত এখন 700 টাকা বেচতেছে, একটা খরিদ্দারের কথা কয় না। বাংলাদেশের যে হারে জিনিসের দামপত্র বাড়তেছে, এইভাবে যদি আপনার চুপ হয়ে থাকেন তাহলে বাংলাদেশের সমস্ত অর্থ বিদেশে পাচার হয়ে যাবে আর দুর্নীতিবাজরা গোটা বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে। ধরে কেউ ঠিক কিনা? যদি আপনার চুপ থাকেন। চোর আসা ঘরের দরজা খুলতেছে, চুপ আছে, চুপ, কথা বলা দরকার। দেখি চোর কি করে। চোর আসা জিনিস চুরি করতেছে, তাও চুপ আছে, দেখি চোর কি করে। চোর যখন বস্তা ভরে জিনিস লিয়া যাচ্ছে তখন চুপ করে দেখি তো চোর কি করে। চোর চলে গেছে 2 কিলো, তখন চিল্লাচিল্লি করে লাভ আছে? আমাদের বাংলার মানুষও কিন্তু মুখ খুলবে, এমন সময় খুলবে যখন দেশটা ভারতের কাছে বিক্রি হয়ে যাবে। দরকার কথা ঠিক কিনা? কিন্তু তখন খুলে কোনো কাম হবে। এখনো সময় আছে, মুখ খোলেন, মুখ খোলেন। মুখ বন্ধ রাখা হলো বোমা শয়তানের লক্ষণ। ধরে কোন কথা ঠিক কিনা? মুখ খোলেন। ওটা আবার কি হলো? কে এই যুবকেরা মাহফিল করতেছে? যুবকেরা কোথায় রে? যে যুবকেরা মাহফিল করতেছে, তোমরা সবসময় দেখবা মাহফিল দিনের বেলা। দিনের বেলা মানুষের নজর চারিদিকে যায়, যায় না। আর রাতের বেলা নজর কোনো দিকে যায় না। দিনের বেলা এই জন্য তোমাদেরকে একটু খেয়াল করা লাগবে।
তো যেটা বলতেছিলাম, কোরআনে আয়াত যখন বক্তা তেলাওয়াত করবে, তেলাওয়াতে ঈমান বেড়ে গেলে জবান খুলে আপনারা বলবেন আল্লাহু আকবার। বলতে পারবেন? আল্লাহু আকবারের শব্দটা কোন দিকে যায়? উপর দিকে যায়। মান ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আছে উপরে। সুবহানাল্লাহ বলেন। তো যে কথা বলতেছিলাম যে নবীর চাচা আবু তালেব, মানে নবীর বাবা আর আবু তালেব একই মায়ের পেটের ভাই, তাহলে আর কেমন চাচা চিন্তা করেন? মা এক বাপ এক, কতগুলো আবার বাপ এক মাও দুই হয়। যেরকম আব্বাস, নবীর চাচা কিন্তু আব্বাস, ওরা কিন্তু আবার বাপ এক কিন্তু মাও দুই। নবীর চাচা আবু লাহাব, আবু লাহাব যার নামে সূরা লাহাব নাযিল হয়েছে, আবু লাহাব কিন্তু নবীর আপন চাচা, মানে একই মায়ের। আব্দুল্লাহ, আবু তালেব, আবু লাহাব একই মাও একই বাপ। কিন্তু এই বদমাইশ আবু জেহেল ওই আবার নবীর ফুফাতো চাচা। ধরে কোন কি চাচা? ফুফাতো চাচা। যাই হোক, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নদী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। একদিন আবু তালেব নবীকে বলতেছে, বাবা তুমি যখন মায়ের পেটে ছিলে তখন তোমার বাবা আব্দুল্লাহ মারা গেছে, তুমি বলো তো তোমার শুয়ে থেকে, আমি নবী বউ নিয়ে শুয়ে থেকে, তুই কাকলি আসলো? সাহাবী কয়, হুজুর আমার বউ কয়েকবার ডাকছে, কিন্তু আমি বললাম মরে যাবো। নবী কয়, পাগলা, মরার জন্যই তো আমরা রে দুনিয়াতে আসছি কি থাকার জন্য? মরেই তো যাবো, ঘুমের মধ্যে মরবো, আরো মজা। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ আমি এশার নামাজ পড়ছি, ফজর নামাজ পড়বো, এই নিয়ত করেই তো ঘুমিয়ে গেছি। যদি মরিয়া যায় তো জান্নাত মরাও সারা, জান্নাত যাওয়া সারা। ধরে কোন কথা ঠিক কিনা? তো তুই বউকে বুকের মধ্যে নিলি না, সারা রাত কান্নাকাটি করলি, এই নতুন ইসলাম আমি নবীর ইসলামে চলবে না। আপনারা বলেন তো, এই জন্য আমরা অনুসরণ করবো কাকে? আল্লাহ রাসূলকে। ভাই রে, এই যে আজে বাজে বাবা টাবা হাবা গাবা এগুলো কিন্তু চলবি না। কি বিলের মধ্যে এগুলো চলতেছে নাকি? এইগুলা কিন্তু চলবি না। যদি চলে আপনি বিপদের মধ্যে আছেন, ইন্না লিল্লাহর মধ্যে আপনি আছেন। একটু মনোযোগ দেন। রাসূল বলতেন, খাদিজা আপনার মুখটা কালো হওয়ার পিছনে কারণ কি? খাদিজা বলতে, হুজুর আমি সর্বপ্রথম আপনার হাতে ঈমান গ্রহণ করেছি। তার মানে কি বোঝা গেল? সর্বপ্রথম যদি বউ হইয়া নবী বলে স্বীকার করে, তাহলে নবীর ভিতরে কোনো কমতি আছে? কথা কম। এই জন্য আল্লাহ রাসূল বলেছে, সাহাবীরা, এই সাহাবীরা, তোমরা আমার যা জানো, তোমরা আমার যা জানো তাই জনগণের কাছে প্রকাশ করো, গোপন করার দরকার নাই। আমার বাহিরেও যেমন ভিতরেও তেমন। ধরে কোন সুবহানাল্লাহ। আমি ঘরের মধ্যেও আমলযোগ্য, ঘরের বাহিরেও আমলযোগ্য। আর আমরা হুজুরেরা, তোমরা আমাকে যা বাইরে জানো তাই কও, ভিতরের কথা তো আমি কইও না, জুতার বাড়ি খাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? খাদিজা বললেন, এ রাসূলুল্লাহ, আমার যত সম্পদ ছিল আমি সব সম্পদ আল্লাহ রাস্তায় দান করেছি, আমি কিছুই রাখি নাই। আপনি গরিব নবীর সঙ্গে সংসার করতে গিয়া একাধার 3 দিন পর্যন্ত না খেয়ে থেকেছি। ওগো আল্লাহর নবী, এত কষ্ট করার পরে আমি 1 নম্বর জান্নাতি, আর আমার ফাতেমার কোনো কষ্ট হয়নি, কোনো কষ্ট করেনি, তাকে আল্লাহ জান্নাতে নেত্রী কেন বানাইলো? ওগো আল্লাহর নবী, আমি বিবি হিসাবে খাদিজা আপনার কাছে জানতে চাই। আল্লাহ রাসূল আবার মা খাদিজার কবরে একটা চুমা দিয়ে বললেন যে, তুমি মা হইয়া এরকম হিংসা করতেছে কেন? সুবহানাল্লাহ। নবী তো নবী হয়ে খাদিজার সাথে গল্প করতেছে না, স্বামী হয়ে। তা আপনি মা, আপনি 1 নম্বর জান্নাতি, আলহামদুলিল্লাহ। আপনার মেয়ে জান্নাতে নেত্রী, আলহামদুলিল্লাহ। এখানে তো হিংসা করার কথা না। খাদিজা বলতে, হুজুর আপনি পুরুষ মানুষ তো, এজন্য আপনাকে হিংসা কম, কিন্তু আমাদের মেয়ে মানুষের খুবই হিংসা হয় রে। একজন প্রধানমন্ত্রী থাকলে আর একজন প্রধানমন্ত্রী অসুস্থ, সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ হলেও ওর উপর ছাসি। ধরে কোন কথা ঠিক কিনা? কি হিংসা, কি হিংসা!
এই হিংসা কিন্তু আপনার বাড়িতেও আছে, আমার বাড়িতেও, সব বাড়িতে আছে না নাই? ধরে কেন আছে না নাই? দেখবেন বেটার বউ আর শাশুড়ির মধ্যে হিংসা আছে, কিন্তু বেটা আর বাপের মধ্যে হিংসা নেই। আছে? আছে, কোনো হিংসা নেই। এই জন্য মেয়েদের হিংসা বেশি, যার কারণে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের কারণে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দেওয়া হলো? আল্লাহ রাসূল বলে, খাদিজা, আমি আপনাকে দুইটা প্রশ্ন করব, আপনি একটু বুঝে শুনে উত্তর দিবেন। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি বলেন তো কত বছর বয়সে আপনি ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বলতেছে, নবী গো, আমি যখন ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 55 বছর। 55। কত বছর? আমি যখন কলেমা পড়েছি তখন আমার বয়স হলো 55 বছর। আল্লাহ নবী বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে, নবী গো, ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ রাসূল বলে, খাদিজা, তোমার জীবনের 55 বছর যদি তুমি কুকুরে হালে কাটায় দাও, এখন বলো তোমার পেটের মেয়ে ফাতেমা কত বছর কুকুরে হালে কাটাইছে? খাদিজা কান্দের বলে, জান্নাতি, জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্মেছে। তাহলে এখন মা আর মেয়ের মধ্যে কম্পেয়ার করো, দেখো, ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিছে, আর তুমি 55 বছর কুকুরে হালে কাটাইছো। তোমার হায়াতের শেষ, সেই সময় তুমি এসে ঈমান গ্রহণ করছো। এই 1 নম্বরে তুমি দিয়ে দাও। আল্লাহ নবী বলেন, খাদিজা, 2 নম্বর প্রশ্ন হলো, আপনার মুখের চেহারা, আপনার দাঁতের সাইজ, আপনার গায়ের রং, এটা দুনিয়ার কত পুরুষ মানুষ বলতে পারে? মেয়েরা কেমন, এটা মেয়েরা বললে তেমন অসুবিধা নাই, কিন্তু পুরুষরা, পুরুষ, আপনাকে রাস্তার বসে যদি 3-4 ছেলে গল্প করে, আমাকে এই ধাপের মধ্যে সবচেয়ে সুন্দরী বউ কার? কি না, যদি গল্প করে তাহলে আমাকে পাড়ার মধ্যে সুন্দরী বউ কার? তখন বলতেছে, ও ওই পশ্চিম পাড়ার উমুকের বউ। না না না, তুই ঠিক মতো দেখিস, দক্ষিণ পাড়ার উমুকের বউ। আপনার বলেন তো কার বউ সুন্দরী? এটা যদি পাড়ার লোক গল্প করে, তাহলে আপনারা কি মনে করতেছেন, যাদের বউকে পাড়ার লোকেরা সুন্দরী বলতেছে, ওই স্বামী জান্নাতে যাবে? যাবে? আরে খালি আপনারা না বলতেছেন, তাও সন্দেহ করতেছেন। আর আল্লাহ রাসূল বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না, লা ইয়াদখুলুন, যাবেই না। সাহাবারা বললেন, হুজুর দায়ুস কোন নারী? আল্লাহ রাসূল বলে, দায়ুস নারী না, দায়ুস হলো সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। এখন আমাদের অধীনে আমাদের বউ আছে না নাই? আমাদের যুবতী মেয়ে বিয়ে দেওয়ার আগে আমাদের অধীনে আছে না নাই? যদি আমার বাপ মরে যায়, আমার যুবতী বোন যদি থাকে, বিয়ে না দেওয়া পর্যন্ত ভাইয়ের অধীনে আছে না নাই? এইগুলাকে আমাদের পর্দার মধ্যে রাখা লাগবে। যদি না রাখতে পারি, তাহলে আমার জন্য জান্নাত নাই, আমার জন্য জান্নাত নাই। একটু খেয়াল করবেন, কার বউ কেমন সুন্দরী এটা পাড়ার লোকেরা বলতে পারবে না, শুধু স্বামী বলতে পারবে। স্বামী বলতে পারবে আমার বউটা কেমন সুন্দরী। আল্লাহ কোরআন দিয়া এখানে হেজাবের কথা বলেছেন, পর্দার কথা বলেছেন। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে, আপনার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, দাঁতের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ মানুষ বলতে পারে। শুধু বলতে পুরুষ মানুষ বলতে পারে। আর আমার ফাতেমা, বলে কোন সুবহানাল্লাহ, খাদিজা বলতে, হুজুর আমার নাকের সাইজ, মুখের সাইজ, গায়ের রং দুনিয়ার হাজার হাজার পুরুষ দেখেছে। কারণ আমি যখন আপনাকে বিয়ে করি, তখন আমি 40 বছর বয়স, মক্কার সবচাইতে ধনবতী রমণী, সবচাইতে, আমার চাইতে ধনী কেউ ছিল না। আমার হাজার হাজার ব্যবসা ছিল। এই ব্যবসার তদারকি করতে গিয়ে ম্যাডাম সাজে, ব্যবসার তদারকি করতে গিয়ে কি সাজছে? ম্যাডাম সাইজে আমি যখন কাজ কাম করছি, অনেক কর্মচারী আমার দিকে তাকে তাকে দেখছে। আমার নাকের সাইজ, মুখের সাইজ, দাঁতের সাইজ অনেক পুরুষ মানুষ জানে, দেখেছে, তিনি। আর কয়েকটা মেয়ে মানুষ মা ফাতেমার সঙ্গে দেখা করবে। কয়েকটা মেয়ে মানুষ, কি মানুষ? মেয়ে মানুষ দেখা করবে। আগে তাকে দরজা বন্ধ, দরজা বন্ধ দেখে মেয়েরা দরজার দাঁড়ে আছে, কি করা যায়? ইতিমধ্যে দেখে এরকম একটা পুচকা বাচ্চা রাস্তায় খেলাধুলা করতেছে, খুব ছোট, 4-5 বছর একটা বাচ্চা খেলাধুলা করতেছে। তো মেয়েরা ডাকতেছে, বাবু আসো তো।
আসসালামু আলাইকুম, বাচ্চা সালাম করে, দেখে দেখে তাকে সালাম দেয়, এরা কিন্তু সালাম দেয়, দেয় না কেন বাবা? আমার এলাকার এক হিন্দু, আমার তো মাদ্রাসা আছে, এক হিন্দু কয় হুজুর আপনার মাদ্রাসার বাচ্চারা এত ভালো, আমাকেও সালাম দেয়। আমি বললাম আমরা হিন্দু মুসলমান ফিরে না, মুরব্বী দেখলি মারে। হুজুর কি ভদ্র। আমি বললাম মাশাআল্লাহ, তাহলে প্রাইমারি স্কুলে আমার দেখে খাওয়া পেশাব করে, হিন্দুকে আমাকে দেখলো আর মাল বার করে পেশাব করে। হুজুর একটা হিন্দু পর্যন্ত একে তারিফ করে, সুবহানাল্লাহ। বাবু মা ইসমুকা, তোমার নাম কি? ছোট্ট ছেলে সালাম দে বলতেছে আমার নাম হইল হোসাইন। যুবকেরা শোনো, আল্লাহ রাসূল বলেছেন সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান হোসাইন। মেসি নেইমার নয়, হাসান হোসাইনকে অনুসরণ করো যদি জান্নাতে যাবার চাও। ধরে কোন কথা ঠিক কিনা? হোসাইন বাতিলের সাথে আপোষ করেনি রে, বাতিলের সঙ্গে আপোষ করেনি, নিজের কল্লা দিয়া জীবন দিয়া নবীর ইসলামকে দুনিয়াতে পতাকা উড়াইয়া দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? তোমরা কার কার হবে একটু শোনো। আমার নাম হলো হোসাইন। মেয়েরা বলতেছে বাবু তাহলে বুঝতে পারলাম ফাতেমা কি তোমার মা? তো বুঝতেছেন না, আমার তো মা ফাতেমা। ধরে কোন মা কে? একটা মা। তা আমরা যে তোমার মায়ের সঙ্গে দেখা করবো চাই, দরজা যে বন্ধ বাবু, এখন কি করা যায়? হোসেন বলতেছে আমার মায়ের সঙ্গে দেখা করতে গেলে মায়ের অনুমতি লাগবে। সুবহানাল্লাহ না? কি ছেলে, আমার মায়ের সঙ্গে দেখা করতে গেলে মায়ের অনুমতি লাগবে। তো মেয়েরা বলতেছে তাহলে তুমি একটু বাড়িতে যাও, অনুমতি নিয়ে আসো। তো হোসেন খেলাধুলা বাদ দিয়ে দৌড়ে ঢুকতেছে। যখনই ঢুকতেছে ওই ঘরে তোমার হযরত আলী আল্লাহর কোরআন শরীফ পড়তেছে। যখন হোসেন ঢুকতেছে ওই সময় আলী কি পড়তেছে? আলী কে হয়? হোসেন আব্বা। এটা খেয়াল ছিলেন। হয়তো আলী আল্লাহর কোরআন শরীফ পড়তেছে, হোসেন দৌড়ে ঢুকতেছে, মানে মা যে ঘরে আছে সেই ঘরে ঢুকতেছে। হয়তো সঙ্গে যে থামবার কইছে তো ভদ্র শোন, আসসালামু আলাইকুম আব্বা। থামবো কেন? তো তুই যে বাইরে থেকে দৌড়ে খুঁটি ঢুকিস, হচ্ছে মার কাছে যাবো। তো মায়ের কাছে কেন যাবি? বলে কতগুলো মেয়ে মানুষ দরজার দাঁড়া আছে, আমার মায়ের সঙ্গে দেখা করবে, অনুমতি দিব। আলী বলতে তোর বয়স কত? তোর বয়স কত? তো বলতেছে আব্বা আপনি ভালো জানেন। তো তোর বর্তমানে 4 বছর পার হয়ে গেছে, যখন তখন তুই তোর মায়ের ঘরে ঢুকতে পারবি না। মায়ের ঘরে ঢুকতে গেলে খালি বাইরে মেয়েকে অনুমতি না, তোরও অনুমতি লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন 4 বছর বয়স হয়েছে ছেলে মায়ের ঘরে ঢুকতে, মা আসসালামু আলাইকুম মা, আমি একটু আপনার ঘরে ঢুকতে চাই, আপনি কি অনুমতি দিবেন? মা বলতেছে 1 মিনিট পরে ঢোক। 1 মিনিট পরে ঢোক, কাপড় চোপড় ঠিক মতো আমার গাওয়াত নাই, আগে গাওয়াত কাপড় চোপড় ঠিক মতো দেয়। কারণ ঘরের মধ্যে মেয়ে মানুষ বাইরে যেভাবে চলে ঠিক করেন, বাইরে যেভাবে চলে ঘরের মধ্যে বুঝতেছেন না, এটা হচ্ছে ইসলামের নিয়ম। আলী বলতেছেন হোসেন 4 বছর পার হয়ে গেছে, এই সময় মায়ের ঘরে ঢুকতে গেলে শুধু বাহিরের মেয়ের অনুমতি না, তোমারও অনুমতি লাগবে। বাস, শুধু একজনের অনুমতি লাগবে না, সেটা হলাম আমি রে। বেটা বুঝাচ্ছে বাপে, বেটা বুঝাচ্ছে খালি একজনের অনুমতি লাগবে না, তোর মায়ের ঘরে ঢুকতে যখন তখন ঢুকতে পারবে, সেটা হলো আমি, তুই না। তোর নানারও ক্ষমতা নেই। নবীও পারবে না, কারণ মেয়ে তখন বড় হবে, মেয়ের ঘরে বাবা ঢুকতে গেলে মেয়ের অনুমতি লাগবে। ছেলে যখন বড় হবে মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে। খালি একজনের অনুমতি লাগবে না, বইয়ের ঘরে স্বামী ঢুকতে গেলে। ধরে কারণ সুবহানাল্লাহ। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসাইনকে বসাইয়া হযরত আলী ঘরের মধ্যে ঢুকতেছেন। ঘরের মধ্যে কোনো অনুমতির দরকার নাই, ঘরের দরজা দিয়ে হযরত আলী তাকায় দেখে ফাতেমা এই আমার দিকে তাকান, এই ডান হাতে আল্লাহর কোরআন শরীফ নিছে আর বাম হাতে জাঁতা ঘুরাচ্ছে, জাঁতার নিচে জব দিছে, গম দিয়ে আটা করতেছে, বাম হাতে জাঁতা ঘুরে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। সঙ্গে সঙ্গে হযরত আলী খুশি হয়ে
আল্লাহর দরবার শুকরিয়া আদায় করে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কি বউ আমার, এক হাতে কাজ করে সংসারে আর এক হাতে আল্লাহর কোরআন পড়ে। এমন বউ যার ঘরে থাকে সেটা ঘর থাকে না, সেটা যেন আল্লাহর জান্নাত হয়ে যায়। এমন ঘর আল্লাহর জান্নাত হয়। আর আমাদের গুলে খালি স্টার জলসাথী বাংলা দেখে, তোর এখন কথা ঠিক কিনা? মুসলমানের ঘরের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য বাজবে, এই মরদ মানুষ, আপনাকে এই বিলের মধ্যে কি ডিশের লাইন নাই? কথা কর না কেন? তাহলে এখন ঘরের মধ্যে আপনি ঢুকতেছেন, বউ আপনার কি করতেছে? যাই দেখেন বউ ভারতের চ্যানেল স্টার জলসা দেখতেছে, আর হযরত আলী দরজাতে দেখে বাম হাতে জাঁতা ঘুরায়, ডান হাতে কোরআন পড়ে। আপনি এশার নামাজ পড়ে আসা নিয়ত করতেছেন, বাড়িতে ঢুকতেছে, বলতেছেন আল্লাহ আমি তো এশার নামাজ মসজিদে পড়লাম, আমার বউ হয়তো এশার নামাজ পড়ে কোরআন শরীফ পড়বি, না হয়তো তসবিহ পড়বি। এই নিয়তে আপনি ঢুকে দেখতেছেন, নামাজ পড়েনি, ওই স্টার জলসা দেখতেছেন। হযরত আলী বললেন, মানে ওটা থামাতে কি করা লাগবে? থামান লাগবে তো, মানে জাঁতা ঘোরানো থামান লাগবে, কোরআন শরীফ পড়াও থামান লাগবে। এখন থামাতে গিয়ে কি করা লাগবে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আমার আহলে বাইতের উপরে আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দাও। সঙ্গে সঙ্গে ফাতেমা, সঙ্গে সঙ্গে এটা সাথে সাথে জাঁতা ঘোরানো বন্ধ, কোরআন পড়াও বন্ধ, ওয়ালাইকুম আসসালাম বলে স্বামীর সামনে এলাইছে। আলী বলতে, ফাতেমা তোমার সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি জাঁতা ঘোরান বন্ধ করতে পারো, কিন্তু কোরআন তেলাওয়াত বন্ধ করলা কেন? তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করলা কেন? কারণ কোরআন আল্লাহর কিতাব, তুমি পড়তেছো, এটা সঙ্গে সঙ্গে বন্ধ করলা কেন? ফাতেমা কান্দে বলে, স্বামী গো, যে আল্লাহর কোরআন পড়তেছি, সে আল্লাহর নবী বলেছেন আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আল্লাহ ছাড়া স্বামীর পায়ে তোমরা সেজদা করতা। রে মেয়েরা, আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচেয়ে দামি হলো তার স্বামী। আল্লাহর কোরআন পড়া হলো নফল, আর আপনার সামনে দাঁড়ানো হলো ফরজ। আপনার সামনে দাঁড়ানো হলো ফরজ, আপনি আমার ঘরের দরজায় দাঁড়ায় থাকবেন আর আমি বসে থাকবো? সুবহানাল্লাহ কবেন না? আর আমাদের গুলা যদি আপনি ডাকেন ফাতেমা, নাম থোছেন ভালো, ফাতেমা, ফাতেমা দেখে বিয়েও করছেন, ও ফাতেমা, এক ডাকে কথা কয় না, ও ফাতেমা, কে গো ফাতেমা, কি আমি তোমাকে একটু ডাকতেছি, 3 বার ডাকলাম, এরকম কাউয়ের মতন চিল্লাও কেন? একটু কাছে আসা, আমার কাম আছে, কাম ছেড়ে ইয়ের কি, ওরে বাবা রে, ওর কাম আছে, পাত খালি দিতে পারো। সমস্ত নারীদের জান্নাতি নেত্রী হবে ফাতেমা। তার জীবনে শোনেন, এই মেয়েরা জীবনে শোনেন, স্বামীর সামনে দাঁড়াইছে, ঘড়ি এত ধরে দৌড়াই করে মনে হয় ওয়াজ কমপ্লিট করা খুব কঠিন হয়ে ভাই রে, আসলে নামাজ আসতেছে, বিরক্ত হচ্ছেন আপনারা? স্বামীর সামনে হযরত আলী বলতেছেন, ফাতেমা তুমি এত ভক্তি করো, এত সম্মান করো স্বামীকে, অথচ আমি তোমারে কিছুই দিবার পারি না, কিছুই দিবার পারে না, কিছুই দেবে, কি দিবে? আপনার বলেন তো, আলী কি দিবে? যখন নবী বলছিলেন আলী রে তোর ভাগ্যের দরজা খুলেছে, আলী বলতে, তো হুজুর আমার আবার ভাগ্য আছে? আমার কোনো ভাগ্যই নাই। আল্লাহ রাসূল বলে, আলী রে স্বয়ং আল্লাহ ঘটকালি করে আমার কলিজার টুকরা ফাতেমার সঙ্গে তোর বিয়ে হবি রে। আলী কয়, হুজুর আপনি আমার চাচাতো ভাই। রাসূল বললেন, পাগলা, আল্লাহ ঘটক হলে কি ভাইটাই কুলাই? সুবহানাল্লাহ। আসলে আবু তালেবের বেটা হচ্ছে হযরত আলী, আবু তালেবের বেটা, যে তালেবের কথা বললাম ইমান ছাড়া মরিছে, ওরই বেটা হলো হযরত আলী।
আর আব্দুল্লাহর বেটা হলো আল্লাহর নবী। আমি আপনার চাচাতো ভাই, নবী বলতেছে আল্লাহ যেখানে ঘটক হইতে সেখানে আর ভাইয়ের খাওয়া আছে? আলী বলতেছে হুজুর আমার যে কিছুই নাই। বলে কিছু না থাকলে কি হবে, তোর মধ্যে এমন কিছু আছে যেটা আমার আল্লাহর বড় পছন্দ হয়েছে। তোর আলী কিন্তু যখন ফাতেমার সঙ্গে বিয়ে হয় তখন কিন্তু মহরম পর্যন্ত দিবার পারে নাই। ওই মাথার হেলমেট বিক্রি করতে চাইছিল, ওসমান গনির টাকা দেওয়া হয়েছে। ওয়াজটা আপনারা শুনছেন, যেটা আজকে বলতে চাচ্ছে একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী ফাতেমার কানে কানে দিয়ে বলতেছে, মা আজকে কিন্তু আলীর হাতে তোমারে তুলে দিলাম। ও ফাতেমা, আলীর সঙ্গে কোনোদিন বেয়াদবি করবা না। আলী আমার দুর্বল নয়, আলী আমার সবল। ইমানের দিক দিয়ে আলী 1 নম্বর, আমলের দিক দিয়ে আলী 1 নম্বর, এলেমের দিক দিয়ে আলী 1 নম্বর, জিহাদের ময়দানে আলী 1 নম্বর। ফাতেমা সব দিক দিয়ে আমার আলী 1 নম্বর, কিন্তু সম্পদের দিকে আমার আলীর মতো গরিব কেউ নাই। নবী কান্দার বলে, ফাতেমা রে, হাসরের ময়দানে আমি নবী আলীর হাত ধরে হাসরের ময়দানে যাবো, গিয়ে বলবো আল্লাহ আমি নবী গরিব, আলী গরিব, আল্লাহ গরিব নবীর ওসিলায় গরিব আলীকে তুমি মাফ করে দাও। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে কিছুই দিবার পারলাম না, তারপরেও তুমি এত ভক্তি করো ফাতেমা। ও ফাতেমা, তুমি কি জানো আমি এখানে না আসার আগে তোমার সন্তান হোসাইন আসতে চেয়েছিল। ফাতেমা বলে, কেন হোসেন আসতে চাই? বলে দরবারে কতগুলো মেয়ে, তারা তোমার সঙ্গে দেখা করবে। তুমি যদি অনুমতি দাও ফাতেমা, তাহলে মেয়েরা তোমার সঙ্গে দেখা করতে চায়। ফাতেমা বললেন, স্বামী গো, মেয়েরা যখন আমার সঙ্গে দেখা করবে তাহলে আপনার যে কষ্ট হবে। হয়তো আলী কয়, মেয়েরা তোমার সঙ্গে দেখা করবে, আমার কষ্ট কি? ফাতেমা বলতেছে, মেয়েরা আমার সঙ্গে দেখা করতে গেলে আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে। পর্দা। এই 2 মুরব্বী একসাথে উঠলো, কেন বিয়াই নাকি রে, নাকি রে? এ বাবা মাইক ছাড়া দিয়ে আজান, এই গ্রামের মসজিদে মাইক ছাড়া আজান হবে। হ্যাঁ না, গেছে তো, গেছে মসজিদ তো আড়া, মাইক ছাড়া আজান হবে। আর এখানে বিশাল জামাত হবে। সমস্যা আছে কে ভাই? সমস্যা আছে? এই যে পিছনে দেখেন খাড়া হয়ে থাকে, শুনতেছে, বসে থাকে, শুনতেছে। একটু এই অবস্থা করে আমাদের যুবকগুলো কেমনে আল্লাহর পথে আসবে, এর উপর একটা মেসেজ দিয়ে মোনাজাত হবে ইনশাআল্লাহ। লম্বা চলা না, যতদূর পর্যন্ত পারতেছে আলহামদুলিল্লাহ এইগুলো আমল করা লাগবে। কি বলতেছে আমি? ফাতেমা বলতেছে আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে। আপনি কি পর্দার ব্যবস্থা করতে কষ্ট পাবেন না? আলী বলতেছেন, ফাতেমা তোমার কি মাথা ঠিক আছে? মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে আবার পর্দা কি? ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানের রাজা হওয়ার পারেন। আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। রাসূল বলেছে আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। তার মানে আলী জ্ঞানের রাজা। দরকার আলী জ্ঞানের, আপনি জ্ঞানের রাজা হতে পারেন, কিন্তু পর্দা সম্পর্কে আপনি কম জানেন। পর্দা সম্পর্কে আপনি কম জানেন। আলী বলতেছে আমি পর্দা সম্পর্কে জানি না। ফাতেমা বলতেছে আপনি বলেন তো, দরজায় যে কটা মেয়েদের আচ্ছা আমার সঙ্গে দেখা করবে তাদেরকে আপনি চিনেন? যেগুলো মেয়ে আমার সঙ্গে দেখা করবে আইছে তাদেরকে আপনি চেনেন? সঙ্গে সঙ্গে হয়তো আলী ফাতেমার কপালে একটা চুমা দিয়ে বলতেছে, এই একটা মেয়ে ছাড়া, এই হাসান হোসেনের মা ছাড়া আমি অন্য কোনো মেয়েকে চিনি না। আপনার সবাই সুবহানাল্লাহ বললেন না? আমরা যে বহুগুলো চিনি, আমাকে চেনার শেষ আছে। এটা কার বউ রে? খুবই সুন্দরী রে। এটা কার মেয়ে রে? ফাইন সুন্দরী রে। কে রে? তো কত সুন্দরী মাফা লাগবি, কোনটা ফাইন কোনটা খুব, ওটা মাপ পারে তুই তো জাহান্নামে গেলি। আল্লাহ কোরআনে বলেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। তুমি যদি মুমিন হও তোমার নজর থাকবে নিচের দিকে। আলী বলতেছে ফাতেমা এই একজন ছাড়া, তুমি তোর হাত দিয়ে বলতেছে এই একটা ছাড়া দুনিয়ার কোনো মেয়েকে আমি চিনি না। কারণ আল্লাহর আইন হলো নিচের দিকে তাকায় তাকায় হাঁটা লাগবে। কে কেমন সেটা কি আমি দেখতে পারবো? একজনে কি প্রাণ ভরে দেখি, সেটা হলো তুমি। ফাতেমা কাছে দেখো, এই জন্যই তো আপনি আমার স্বামী। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আপনি চিনেন না
ওই মেয়েদের মধ্যে যদি একজন বেপর্দা নারী থাকে, ওই যে মেয়েগুলো আমার সঙ্গে দেখা করবার আইছে, ওই মেয়েদের মধ্যে যদি একজন বেপর্দা নারী থাকে, ওই বেপর্দা নারী যদি পুরুষের কাছে গিয়ে কোনো সময় বলে ফাতেমার চোখের ভুরু এইরকম, আমি দেখাইলাম ফাতেমার গায়ের রং এইরকম, ফাতেমার মুখের সাইজ দাঁতের সাইজ এইরকম, যদিও কোনো পুরুষ আমাকে দেখলো না, কিন্তু ওই বেপর্দা নারীর কারণে অন্য পুরুষ ফাতেমা রূপের খবর পাইল, ওগো স্বামী আমি এমন পর্দা নিশি, আমি ফাতেমা আমার স্বামী ছাড়া অন্য কারো কাছে পর্দাহারা হবার চাই না। স্বামী গো, গভীর রাত্রে মরে যাব, গভীর রাত্রে আমাকে কবর দেবেন। ওগো স্বামী, কবর দেওয়ার পর আমার কবরের খবর কাউকে দিবেন না। গভীর রাত্রে কবরে মাটি দেওয়ার পরে আলী বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে দুনিয়াতে কিছুই দিবার পারলাম না, আজকে গভীর রাত্রে কবর দিয়ে তোমার কাছে হাত তুলেছি, তুমি একটু রাজি হয়ে যাও। যে দোয়া করে কবরের দিকে তাকায়, সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পায়। এই মাত্র ফাতেমার কবর নিজের হাতে আলী দিয়েছে, সেই কবর আর নাই। পুরা জান্নাতুল বাকি দৌড়ে আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায় রে? এখনই যেই কবরে মাটি দিলাম সেই কবর কোথায় রে? কে যেন গায়েব থেকে বলে, আলী আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আল্লাহ রাসূল বলে, খাদিজা শুধুমাত্র পর্দার কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। কেউ দেখেনি রে। আজ আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, নামাজ যদি কমও পড়েন, রোজা যদি কমও করেন, দান সাদকা যদি কমও করেন, কিন্তু পর্দার ব্যাপারে কোনো কমতি চলবি না। দরকার কথা ঠিক কিনা? কোনো কমতি চলবে না। মা, ও মা, আপনারা কি এই বিলের মধ্যে কাম কাজ করেন নাকি? মেয়ে মানুষেরা কাম কাজ করে নাকি? আমি মরদদের বলবো, মেয়েদের দিয়ে কাম করাই নিবেন না ইনশাল্লাহ। না করে কি রে? করে কি? করবে না। আজকের ওয়াজ সময় পরে কাম করবে মেয়েরা ইনশাল্লাহ। যুবকেরা, বাবা যুবকেরা, তোমাদের জন্য মেসেজ হলো, তোমরা এই মোবাইলে যে মোবাইল ইউজ করতেছে, এই মোবাইলে তোমাদের কি কি ক্ষতি হবে? 1 নম্বর ক্ষতি হলো তোমরা অকালে কানা হবে। যেরকম কি হবে? কানা হবে, কানা। 2 নম্বর ক্ষতি হলো তোমাদের বউ পরকিয়া করবে, কারণ তোমাদের বউ ঠিক মতো থাকবে না, নষ্ট হয়ে যাবে। চোখের সাথে নিজের যৌবনে একটা সম্পর্ক থাকে, ওটাও চলে যাবে। এই জন্য অনুরোধ করতেছি যুবকেরা, বাজান মোবাইল তুমি যদি খুব ইউজ করবে চাও, তাহলে ফেসবুকে আলেম ওলামাদেরকে বন্ধু বানাও। কিছু ওয়াজ নসিহত আছে, যেগুলো ওয়াজ সবগুলো ফেসবুকে ইউটিউবে যায়, এগুলো দেখো, নিয়ম মতো দেখো, নিয়ম মানো। তোমার প্রত্যেকটা ধাপ মৃত্যুর দিকে চলে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? মনে করো না যে বদরুল রশিদ বুড়া হয়ে গেছে, আগে মরবি আর আমি জোয়ান থাকলে পরে মরবো, এটা মনে করো না। কারণ মৃত্যু কখনকার হবে এটা স্বয়ং রাসূলও বলতে পারেনি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমরা সবাই মৃত্যুকে সামনে নিয়ে আজকে যতদূর আলোচনা হলো, এই যুবকদের মাহফিলকে আল্লাহ কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।